আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করছি মাখা মাখা কলিজা দিয়ে খিচুড়ি। মুরগির কলিজা দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি একটি পাত্রে ভালো করে তেল দিয়ে এখানে 3টা শুকনো মরিচ ভেজে সাথে পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা, পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে সাথে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি এখানে কলিজাগুলো দিয়ে দিয়েছিলাম মুরগির। এখন ডাল ও চাল ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, কলিজাটা এরকমভাবে ভুনা করে তারপর চাল এবং ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 প্রকারের সবজি অ্যাড করেছি: সিম, আলু এবং মিষ্টি কুমড়া। এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে উপর দিয়ে চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু খিচুড়িটা মাখা মাখা হবে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা মেপে দিইনি। তারপর লাস্টে অ্যাড করে দিয়েছি কিছু কাটা টমেটো এবং আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এখন ভালো করে পানি দিয়ে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে খিচুড়িটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। এখন লাস্টের দিকে ফ্লেভারের জন্য আমি একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি, তাহলে খিচুড়ির ঘ্রাণটা অনেক ভালো লাগে খেতে। এবার আবারও ভালো করে ঘিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে খিচুড়িটা তুলে পরিবেশন করে ফেলব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ট্রাই করে দেখবেন এই খিচুড়িটা।